রোজা মুখে ইফতারির সামনে নিয়ে এই দোয়াটি 7 বার পড়ুন। যা চাবেন তাই পাবেন, ভাগ্য খুলে যাবে, দোয়া কবুল হবে। সারাদিন রোজা রাখার পর ক্লান্ত শ্রান্ত শরীর নিয়ে, ক্ষুধার্ত অবস্থায়, পিপাসার্ত অবস্থায়, তৃষ্ণার্ত অবস্থায় বান্দা যখন আল্লাহ তাআলার হুকুমের অপেক্ষা করতে থাকে, আল্লাহ তাআলা ফেরেশতাদের নূরানি এই মজলিসের মধ্যে ওই বান্দা বান্দিকে নিয়ে আলোচনা করতে থাকেন। দেখো, আমার বান্দা আমার বানানো জান্নাত সে দেখেনি, আমার বানানো জাহান্নাম সে দেখেনি, আমি রবকে সে দেখেনি, আমার হুকুম সে পালন করতে গিয়ে সারাদিন সে না খেয়ে থেকেছে, সে কষ্ট করে ক্ষুধার্ত অবস্থায় আমার হুকুমের অপেক্ষা করছে। ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, আমি আমার বান্দার সকল গুনাহগুলো মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। পবিত্র মাহে রমজানের দ্বিতীয় দশক হলো মাগফিরাতের দশক। এ দশকে আল্লাহ তাআলা অসংখ্য অগণিত নারী পুরুষদেরকে ক্ষমা করে দেন। আল্লাহ তাআলা তাদেরকে মাগফিরাত প্রদান করেন। পবিত্র মাহে রমজান মাস এমনই মাস যে মাসের বরকতে আল্লাহ তাআলা জান্নাতের সকল দরজা উন্মুক্ত করে দেন, জাহান্নামের সকল দরজা বন্ধ করে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন রোজাদারদেরকে বিশেষ পুরস্কার প্রদান করে থাকেন। রোজাদার ব্যক্তির মুখের দুর্গন্ধ আল্লাহ তাআলার কাছে মৃগো নাভির থেকেও সুঘ্রাণযুক্ত, মেশকের আম্বর থেকেও অধিক সুঘ্রাণযুক্ত। পবিত্র মাহে রমজান মাসে বান্দা যখন রোজা রাখে তার জন্য সমুদ্রের মাছ পর্যন্ত দোয়া করতে থাকে। পবিত্র মাহে রমজান মাসে রোজাদার ব্যক্তিদেরকে আল্লাহ তাআলা শেষ রাত্রে ক্ষমা করে দেন, তাদের দোয়াকে কবুল করেন। বিশেষ করে বান্দা যখন সারাদিন রোজা রেখে ইফতারের পূর্ব মুহূর্তে ইফতারের সামনে নিয়ে আল্লাহ তাআলার দরবারে দোয়া করে, আল্লাহ তাআলা তার দোয়াকে কবুল করেন। পবিত্র মাহে রমজান মাসে ইফতারিকে সামনে নিয়ে রোজা মুখে গুরুত্ব সহকারে আমরা প্রত্যেকেই এই দোয়াটি 7 বার পাঠ করব, আমল করব। আল্লাহ তাআলা আপনার আমার দোয়াকে কবুল করবেন, মনোবাসনাকে পূরণ করে দেবেন। আমরা যা কিছু কামনা করব, যা কিছু প্রার্থনা করব, আল্লাহ তাআলা তাই প্রদান করবেন। ইফতারির সামনে নিয়ে গুনাহ মাফের উদ্দেশ্যে তওবার নিয়তে আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি 7 বার দুরূদ শরীফের আমল করব। উত্তম দুরূদ হলো দুরূদ ইব্রাহিম। যে দুরূদটি আমরা নামাজের মধ্যে পড়ে থাকি সেটি হলো উত্তম দুরূদ শরীফ। ছোট্ট দুরূদ হলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র মাহে রমজান উপলক্ষে আপনাকে আমাকে 4টি আমল গুরুত্ব সহকারে করতে বলেছেন। 2টি আমল আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে, আর 2টি আমল হলো আমাদের নিজের জন্য, যেটি না করে আমাদের কোনো উপায় নেই। 2টি আমল আল্লাহ তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে। এক হলো লা ইলাহা ইল্লাল্লাহ, অধিক পরিমাণে কালিমা জিকির করা, কালিমা পাঠ করা। 2 নম্বর হলো ইস্তিগফারের আমল করা। এরপরে যে 2টি আমল আমাদের না করে কোনো উপায় নেই, সেই 2টি আমল হলো আল্লাহ তাআলার দরবারে জান্নাত প্রার্থনা করা, জাহান্নাম থেকে মুক্তি চাওয়া। তাই আমরা ইফতারির সামনে নিয়ে রোজা মুখে এই দোয়াটি 7 বার পাঠ করব। আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার। আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার। এভাবে এই দোয়াটি 7 বার পাঠ করব। নিজের জন্য দোয়া করব, পরিবার পরিজনদের জন্য, আত্মীয় স্বজনদের জন্য, জীবিতদের জন্য, মৃতদের জন্য মাগফিরাত কামনা করব। সারা পৃথিবীর সমস্ত উম্মতে মুহাম্মদের জন্য মাগফিরাত কামনা করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝার আমল করার তৌফিক দান করুক।